মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আগুন ছড়ালো ইরান। স্থানীয় সময় রোববার রাতে ইসরায়েলের তেল আবিব, হাইফা ও অন্যান্য শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার স্তরগুলো ভেদ করে গেছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী। বিবিসি আরও জানায়, হামলার সময় জেরুজালেম এবং তেল আবিবের আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ওইসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে চেষ্টা চালালেও অনেক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। আক্রমণের সময় সাইরেন বাজিয়ে স্থানীয় জনগণকে সতর্ক করে দেওয়া হয় এবং তাদের আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেয় সেনাবাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া বহু ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে দেশটির নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এই বিষয়ে ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম দ্য লোকাল কল এর সম্পাদক মেরন রাপোপোর্ট বলেন, ইরান এত বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ছুড়বে এটা ইসরায়েলিরা ভাবতেও পারেনি। তাদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে এসব হামলা। এটি নিঃসন্দেহে ইসরায়েলের জন্য একটি কৌশলগত ধাক্কা। তিনি আরও বলেন, এই হামলাগুলো কিছু কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত করতেও সফল হয়েছে এবং কিছু ক্ষয়ক্ষতির তথ্য হয়তো জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।